হর্ন বাজানো নিষেধ, জানেন এটা? না, আমার তো এটা পিপি হর্ন, এটা তো হাইড্রোলিক না। গাড়ির হর্ন সহ নানা শব্দ দূষণের প্রতিনিয়ত উচ্চ রক্তচাপ, উগ্রতা, শ্রবণ শক্তি হ্রাস সহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন সাধারণ মানুষ। শব্দ দূষণ রোধ বন্ধ করতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৩ কিলোমিটার মহাসড়ককে নীরব এলাকায় ঘোষণা করেন বন, পরিবেশ ও জলবায়ু মন্ত্রণালয়। বিমানবন্দরের মহাসড়কে দেখা গেছে অন্যান্য দিনের মতোই অহেতুক হর্ন বাজাচ্ছেন বিভিন্ন যানবাহনের চালকেরা। ব্যক্তিগত গাড়ি, মোটরসাইকেল চালক ও বাসগুলো এক্ষেত্রে যেন প্রতিযোগিতায় নেমেছিল। সচেতন আমি মেরিডিয়ান থেকে একবার উত্তরা পর্যন্ত হর্ন বাজাই না, আসলে ঢুকলে পরে বাজাই। না, আমার তো এটা পিপি হর্ন, এটা তো হাইড্রোলিক না। আমার তো হর্ন তো নাই, হর্ন তো বাজাই নাই মামা। আমি হর্ন দেওয়াই লাগে, রিস্কা মিসকা মানুষ টানুষ আন্দাজে মান্দাজে হাঁটে, উল্টা পাল্টা করে হাঁটে মানুষ টানুষ। হর্ন না দিলে কেমন হইব মামা বলেন? ঠিক না, ঠিক না। এটা আমরা বিদেশ চালাইছি, আমরা জানি বিদেশ কোন হর্ন চালা গাড়ি চলে। অবশ্যই দরকার। বড় হর্নটা বাজানো নিষেধ, কিন্তু ছোট হর্ন যেটা কানে লাগে না সেটা বাজানো যায়। যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর। আমারটা হর্ন চাপ দেয় না, বাজায় না। নিষেধ দিয়ে খিলকাতে দেখতেছি, দেখার পরে পোলাবানো ঈদে দাঁড়ায় রয়েছে, এরপর হর্ন বাজায় না, একটু পারে পরে। এটা নিয়মকরণ ছিল না, নিয়মকরণ আগের মতো নাই, তার জন্য ইদানিং করা হয়েছে, আগে করা ছিল না। আমার কথা হলো সবাই যদি না বাজে আমি একা বাজাবো না। ডানে গাড়ি বামে গাড়ি, আমি সামনে, উনি যে হর্ন দিচ্ছে আমি সাইড দিতে পারবো কি না উনি দেখতেছে, দেখা মাত্র তারপরে উনি হর্ন দিচ্ছে। তো ওনার তো বিবেকে মাথায় কাজ করা দরকার যে উনি তো হর্ন দিলে তো সাইড দিতে পারবে না, তারপরে আমরা কেন হর্ন দিই? হ্যার করে মাথায় কাজ করে না, এরা শুধু হর্ন ধরলে আর ছাড়ে না, হর্ন ধরলে ছাড়ে না। মসজিদ মানে না, অসুস্থ লোক মানে না, অ্যাম্বুলেন্স মানে না, খালি হর্ন খালি হর্ন খালি হর্ন। ডানে বামে ফাঁকা, কোনো গাড়ি নাই, এরপরে হর্ন খালি হর্ন। যেখানে হর্ন লাগবে ওই জায়গায় একটা হর্নই যথেষ্ট। হাইড্রোলেস হর্ন দেয়, এই হর্নটা নিষিদ্ধ করলে আরও ভালো। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এলাকায় হর্ন নিষিদ্ধের প্রথম দিনে উচ্চ মাত্রায় শব্দ শোনা যায়। নীরব এলাকায় হর্ন নিষিদ্ধ হওয়ার পরও তা বাজিয়ে যাচ্ছেন গাড়ি চালকেরা। দিনভর এই এলাকায় শোনা গেছে যানবাহনের তীব্র হর্ন, যা শব্দের মানমাত্রার চেয়েও বেশি। তবে সাধারণ মানুষ বলেন, আইনগত ব্যবস্থা এবং গাড়ি চালকের সচেতনতায় বন্ধ হতে পারে শব্দ দূষণ। যেহেতু সরকার নিষেধ করছে, ড্রাইভারদের হর্ন না বাজানোই উচিত। এটা যার যার দিক থেকে অ্যালার্ট হতে হবে। এখন যদি সবাই অ্যালার্ট না হয় তাহলে একত্রভাবে কোনো কিছু করা সম্ভব না, সবাই মিলে একত্র হয়ে হর্নকে নিষিদ্ধ করতে হবে। এখানে যেহেতু লেখা আছে হর্ন বাজানো নিষেধ, অবশ্যই এটা আইনগত ব্যবস্থা নেওয়া উচিত। এখানে পুলিশরাও আছে, তারাও ঠিক মতো দেখে না, এটা আসলে ঠিক না। নীরব এলাকায় নিষেধাজ্ঞা ভঙ্গ করলে হর্ন বাজালে শাস্তিযোগ্য অপরাধের প্রথম অবস্থায় 1 মাসের কারাদণ্ড বা 5,000 টাকা গুনতে হবে তাকে। শব্দ দূষণ নিয়ন্ত্রণ 2006 বিধিমালা আইন অনুযায়ী নীরব এলাকাগুলোতে হর্ন বাজানো নিষিদ্ধ এবং জরিমানা হতে পারে। সেই নিয়ম গাড়ি চালকরা কোনোভাবেই মানছে না। তবে সাধারণ মানুষ বলছে, আইনগতভাবে ব্যবস্থা নিলে এই গাড়ি চালকরা নিয়ম মানবে বলে জানিয়েছেন তারা। নাহিদ হাসান, জয় জয় দিন।